তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। দেবতারে মোরা আত্মীয় জানি, এই কথাটি শুধু বাঙালিরাই নয়, হিন্দু ধর্মাবলম্বী সকল ভারতীয়রই মনের কথা। তাঁদের মানসলোকের এক অনন্য পরিচয় বিধৃত আছে এই অসাধারণ অর্ধপংক্তির মধ্যে। পৃথিবীর অন্য কোনো দেশেই মানুষ ও দেবতার মধ্যে এমন ঘনিষ্ঠ পারস্পরিক সম্পর্কের নিদর্শন খুঁজে পাওয়া যাবে না। অন্য সব ধর্মে দেবতা শাসক, ভীতির পাত্র, দণ্ডদাতা। কেবলমাত্র আমাদের দেশেই প্রাচীনকাল থেকে দেবতা ভজনাকারীর বশীভূত, ভক্তের অধীন, প্রায়শই তার দ্বারা তিরস্কৃত, কিন্তু সর্বোপরি ভালোবাসার পাত্র। কখনো মাতা, কখনো পিতা, কখনো পুত্র, কখনো বন্ধু, স্বামী বা প্রেমিক। দেব মানবের সম্পর্কের এই অদ্ভুত রসায়ন তৈরি হয়েছে যেসব কারণের সমন্বয়ে পুরাণ কথা তার এক মুখ্য উপাদান। পুরাণ শব্দের অর্থ প্রাচীন পুরাতন বৃত্তান্ত, আখ্যান, উপাখ্যান, গাথা প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠা এক বিশাল লোককথা, উপকথা, অতি কথার ভাণ্ডার। এগুলিকে একত্রে গ্রথিত করে শাস্ত্রার্থ তথা তত্ত্ববিচারের সরল সংমিশ্রণ ঘটিয়ে বিশেষ এক গঠন রীতি অনুসরণ করে সংহত রূপদানের কাজটি একজন ব্যক্তিই করেছিলেন। এমন কথা আজকের দিনে সকলে হয়তো মানতে চাইবেন না, কিন্তু ভারতীয় ঐতিহ্য অনুসারে তিনি হলেন সেই এক এবং অদ্বিতীয় কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, লোকগুরু ভগবান মহর্ষি ব্যাসদেব। অষ্টাদশ মহাপুরাণ এবং অষ্টাদশ উপপুরাণের রচয়িতা তিনি, এমনই বিশ্বাস জনমানসে বিধৃত এবং পরম্পরা বাহিত। শিবপুরাণ সেই অষ্টাদশ মহাপুরাণেরই একটি, নামেই এর বিষয়বস্তুর পরিচয়। শিবের মহিমা খ্যাপন, তাঁর সম্পর্কিত বহু আখ্যান, উপাখ্যান, তত্ত্ব ও তথ্যের এক বিস্তৃত কোষ গ্রন্থ এই পুরাণ। শিব বাঙালির খুব কাছের জন, ঘরের মেয়ে উমার জামাতা, একই সঙ্গে আদরের আবার গঞ্জনারও পাত্র। একাধারে ভোলানাথ, আশুতোষ, আবার প্রলয়কারী রুদ্র, শ্মশানচারী ভূতপতি, আবার শিবসুন্দর মহাদেব, সর্বমঙ্গলময় দেবাদিদেব। তাঁর পূজায় খুব বেশি নিয়মকানুন, শাস্ত্রানুমোদিত পদ্ধতি অনুসরণ না করলেও চলে, যে জন্য সহজ সরল অশিক্ষিত, অর্ধশিক্ষিত, আপামর স্ত্রী পুরুষের বিশেষ প্রিয় পাত্র তিনি। তাঁর মন্দির সকলের জন্যই অবারিত। তো বন্ধুরা, আজ আমি মহাশিব পুরাণ থেকে মহাদেব শিব কাল বা মৃত্যুকে জয় করে অমরত্ব লাভ করার জন্য যে 4 যৌগিক সাধনা, প্রাণায়াম, ভ্রূমধ্যে অগ্নির ধ্যান, মুখ দিয়ে বায়ুপান এবং জিহা ভাঁজ করে তার দ্বারা তালুর স্পর্শ করা ইত্যাদি উপায় বর্ণনা করেছিলেন তা আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। পার্বতী বললেন, প্রভু, আপনি যদি প্রসন্ন হন তাহলে যোগী যোগাকাশজনিত বায়ুপদ যেভাবে প্রাপ্ত হন সেসব আমাকে বলুন। ভগবান শিব বললেন, সুন্দরী, আমি প্রথমে যোগীদের হিতকামনায় সব কিছু বলেছি। সেই অনুসারে যোগীগণ কালের ওপর বিজয় প্রাপ্ত করেছিলেন। যোগী যেভাবে বায়ুস্বরূপ ধারণ করেন সে বিষয়েও বলা হয়েছে। তাই যোগশক্তির দ্বারা মৃত্যুদিন জেনে প্রাণায়ামে তৎপর হতে হবে। তাহলে অর্ধ মাসের মধ্যে সে আগত কালকে জয় করে হৃদয়স্থিত প্রাণবায়ুর সর্বদা অগ্নিকে উদ্দীপ্ত করে। তাকে অগ্নির সহায়ক বলা হয়। এই বায়ু ভেতর ও বাইরে সর্বত্র ব্যাপ্ত ও মহান। জ্ঞান, বিজ্ঞান, উৎসাহ সবেরই প্রবৃত্তি বায়ু থেকেই হয়। যিনি এখানে বায়ুকে জয় করেছেন তিনি এই সমগ্র জগতে বিজয় লাভ করেছেন। সাধকের উচিত জরা মৃত্যু জয় করার ইচ্ছায় সর্বদা ধারণাতে অবস্থান করা। যোগপরায়ণ যোগীর ঠিক মতো ধারণা এবং ধ্যানে তৎপর থাকা উচিত। লৌহকার যেমন মুখ দিয়ে যন্ত্রে ফু দিয়ে সেই বায়ুর দ্বারা তার সব কাজ সম্পন্ন করে, সেইরূপ যোগীর প্রাণায়াম অভ্যাস করা উচিত। প্রাণায়ামকালে যার ধ্যান করা হয় সেই আরাধ্য দেব পরমেশ্বর সহস্র সহস্র মস্তক, চক্ষু, হস্ত, পদ যুক্ত হয়ে এবং সমস্ত গ্রন্থি আবৃত করে
তার 10 আঙুল দূরে অবস্থিত। প্রথমে বাহ্যতি এবং শেষে শিরমন্ত্র সহ 3 বার গায়ত্রী জপ করবে এবং প্রাণবায়ু রুদ্ধ করবে। প্রাণের এই আয়ামকে বলা হয় প্রাণায়াম। চন্দ্র, সূর্য ইত্যাদি গ্রহ গিয়ে আবার ফিরে আসে, কিন্তু প্রাণায়ামপূর্বক ধ্যানপরায়ণ যোগী দেহত্যাগ করে আজও ফিরে আসেননি, অর্থাৎ মুক্ত হয়ে গেছেন। দেবী যে দ্বিজ 100 বছর ধরে তপস্যা করে কুশের অগ্রভাগ থেকে 1 বিন্দু জল পান করেন, তিনি যে ফল লাভ করেন সেই ফল ব্রাহ্মণদের একমাত্র ধারণা অথবা প্রাণায়ামের দ্বারা লাভ হয়। যে দ্বিজ প্রভাতে উঠে প্রাণায়াম করেন তিনি শীঘ্রই তার সমস্ত পাপ বিনাশ করে ব্রহ্মলোকে গমন করেন। যিনি আলস্য রহিত হয়ে সর্বদা একান্তে প্রাণায়াম করেন তিনি জরা ও মৃত্যুকে জয় করে বায়ুর ন্যায় গতিশীল হয়ে আকাশে বিচরণ করেন। যিনি সিদ্ধ দেবস্বরূপ কান্তি, মেধা, পরাক্রম ও শৌর্য প্রাপ্ত করেন তার গতি বায়ুর সমান হয়ে যায় এবং তিনি স্পৃহনীয় সৌখ্য এবং পরম সুখ লাভ করেন। দেবেশ্বরী যোগী যেভাবে বায়ুর দ্বারা সিদ্ধি লাভ করেন সেসব বিধান আমি জানিয়েছি। এবার তেজের দ্বারা তিনি কিভাবে সিদ্ধি লাভ করেন তা বলছি। যেখানে মানুষের কোলাহল পৌঁছায় না এরূপ শান্ত নির্জন স্থানে সুখাসনে বসে আলস্য রহিত যোগী আলোবর্জিত অন্ধকার স্থানে চিন্তা করলে চন্দ্র ও সূর্যের কান্তি দ্বারা প্রকাশিত মধ্যবর্তী ভ্রূমধ্য ভাগে যে অগ্নির তেজ অব্যক্ত রূপে প্রকাশিত তা নিশ্চয়ই দেখতে সক্ষম হবেন, তাতে কোনো সন্দেহ নেই। যোগী হাতের আঙুল দিয়ে যত্নপূর্বক 2 চক্ষুকে স্বল্প স্বল্প চাপ দিয়ে চোখের মণিকে দেখতে দেখতে একাগ্র চিত্তে অর্ধ মুহূর্ত পর্যন্ত তাঁরই চিন্তা করবেন। তারপর অন্ধকারেও ধ্যান করলে তিনি সেই ঈশ্বরীয় জ্যোতি দেখতে পাবেন। সেই জ্যোতি সাদা, লাল, হলুদ, কালো এবং ইন্দ্রধনুর মতো বিচিত্র রং যুক্ত হয়। ভুরুর মধ্যভাগে ললাটবর্তী প্রভাত সূর্যের ন্যায় তেজ সম্পন্ন সেই অগ্নিদেবের সাক্ষাৎ করে যোগী ইচ্ছানুযায়ী রূপ ধারণকারী হয়ে যান এবং মনোবাঞ্ছিত শরীর ধারণ করে ক্রীড়া করেন। সেই যোগী নিরন্তর অভ্যাসের প্রভাবে কারণ তত্ত্বকে শান্ত করে তাতে আবিষ্ট হন। অন্য শরীরে প্রবেশ করা, অনিমাদি গুণ লাভ করা, মনের দ্বারাই সব কিছু দেখা, দূরের কথা শোনা এবং জানা, অদৃশ্য হয়ে যাওয়া, বহু রূপ ধারণা করা, আকাশে বিচরণ করা ইত্যাদি সিদ্ধি সমূহ প্রাপ্ত করে থাকেন। যিনি অন্ধকারের অতীত এবং সূর্যের ন্যায় তেজস্বী সেই মহান জ্যোতির্ময় পুরুষ পরমাত্মাকে আমি জানি। তাকে জানলে মানুষ কাল বা মৃত্যুকে লঙ্ঘন করে। মোক্ষের জন্য এতদ্ব্যতীত আর কোনো পথ নেই। দেবী, এইভাবে আমি তোমাকে তেজস্বত্বের চিন্তার উত্তম বিধি বর্ণনা করলাম, যার দ্বারা যোগী কালের ওপর বিজয় লাভ করে অমরত্ব প্রাপ্ত করেন। দেবী, এবার পুনরায় অন্য শ্রেষ্ঠ উপায় বলছি, যাতে মানুষ মৃত্যুকে লঙ্ঘন করে। দেবী, ধ্যানকারী যোগীদের চতুর্থ গতি অর্থাৎ সাধনা বলা হচ্ছে। যোগী নিজ চিত্ত বশীভূত করে যথাযোগ্য স্থানে সুখপ্রদ আসনে বসবেন। তিনি দেহ উঁচু করে অঞ্জলিবদ্ধ হয়ে তীক্ষ্ণ চঞ্চুর ন্যায় আকৃতি বিশিষ্ট মুখের দ্বারা ধীরে ধীরে বায়ু পান করবেন। এরূপ করলে কিছুক্ষণের মধ্যে তালুর মধ্যে স্থিত জীবনদায়ী জলের ফোঁটা পড়তে থাকবে। সেই জলের ফোঁটা বায়ুর দ্বারা শুকবেন। সেই শীতল জল অমৃত স্বরূপ। যে যোগী প্রতিদিন এটি পান করেন তিনি কখনো মৃত্যুর অধীন হন না। তার ক্ষুধা তৃষ্ণা লাগে না। তার শরীর দিব্য এবং মহান তেজযুক্ত হয়। তিনি শক্তিতে হাতি এবং বেগে অশ্বের সমকক্ষ হন। তার দৃষ্টি গরুরের ন্যায় তেজ সম্পন্ন হয় এবং তিনি দূরের কথাও শুনতে পান। তার চুল কালো ও কুঞ্চিত হয়ে ওঠে এবং দেহকান্তি গান্ধর্ব ও বিদ্যাধরদের সমকক্ষ হয়। সেই ব্যক্তি দেবতাদের বছরের পরিমাণে 100 বর্ষ পর্যন্ত জীবিত থাকেন এবং নিজ উত্তম বুদ্ধির দ্বারা বৃহস্পতির তুল্য হয়ে ওঠেন। তার মধ্যে ইচ্ছানুসারে বিচরণ করার শক্তি এসে যায় এবং তিনি সর্বদাই সুখী থেকে আকাশে বিচরণের শক্তি লাভ করে থাকেন। বরাননে, এবার পুনরায় মৃত্যুর ওপর বিজয় পাওয়ার অন্য নিয়ম জানাচ্ছি, যা দেবতারাও যত্ন করে লুকিয়ে রেখেছেন। তুমি তা শোনো। যোগী পুরুষ নিজের জিহা ভাঁজ করে তালুতে লাগাবার জন্য চেষ্টা করবেন। কিছুদিন এরূপ করলে সেটি ক্রমশ দীর্ঘ হয়ে গলার গোড়া পর্যন্ত চলে যাবে। তখন শীতল সুধাস্রাব নির্গত হবে। যে যোগী সর্বদা এই সুধা পান করেন তিনি অমরত্ব লাভ করেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।